মা মহামায়ার দর্শন পেয়েছেন ভারত তথা এই বাংলার পবিত্র মাটিতে। তাই এই বাংলার পবিত্র মাটি কালী সাধনার জন্য কতটা প্রাসঙ্গিক তা কিন্তু আমরা আমাদের যা পুরনো বই পাচ্ছি এবং সমস্ত যা আমরা এভিডেন্স পাচ্ছি তা কিন্তু সেই দিকেই দিক প্রস্তর করছে যে বাংলার মাটি মাতৃ সাধনার জন্য, মাতৃশক্তি সাধনার জন্য কতটা উর্বর। কেন এখানে শক্তির পুজো হয়, যুগে যুগে হয়ে এসছে, যুগে যুগে হবে, আরও শত যুগে যুগে আমি আপনি সবাই চলে যাব, কিন্তু শক্তির পুজো এই বাংলায় কখনো বন্ধ হবে না। এই বাংলার মাটি শক্তির মাটি, এই বাংলা থেকেই শক্তির সৃষ্টি, আর এই সৃষ্টি শুরু হয়েছে, এই কখনোই এই সৃষ্টি শেষ হবে না, এই শক্তি চলতে থাকে। রামপ্রসাদ, কমলাকান্ত, বামাখ্যাপা, কৃষ্ণানন্দ, রাজা রামকৃষ্ণ, মেহরের সর্বদানন্দ, শ্রী শ্রী ঠাকুর, ভবাপাগনা প্রমুখ মায়ের গভীর সান্নিধ্য মনে প্রাণে অনুভব করেছিলেন। আর শ্রীরামকৃষ্ণ পরমহংস তো কালীময় হয়ে গিয়েছিলেন, কালীময় শ্রীরামকৃষ্ণ। জীবনের যৌবনকালে তিনি মা কালীর পূজা, ধ্যান ও সঙ্গীত সর্বদা মাতোয়ারা হয়ে থাকতেন। তার অন্তরে দৃঢ় বিশ্বাস ছিল যে মা হলেন সর্বজ্ঞান প্রদায়িনী, ভক্তি মুক্তি মোক্ষদায়িনী। তিনি অসীম ভক্তবৎসলা, পরম করুণাময়ী, স্নেহ নির্ঝরিণী, ভক্তদের বরাভয় প্রদানকারিণী। তার সৌন্দর্য অপরূপ, প্রেমে তিনি উন্মাদিনী, করুণায় রাজেশ্বরী, রাজরাজেশ্বরী। এই পূর্ণ আনন্দ, পূর্ণ প্রেম, পূর্ণ জ্ঞানে দীপ্ত জ্যোতিতে প্রতিষ্ঠিত থেকে মা কালীর অফুরন্ত মাতৃ করুণা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে চলেছেন। এরূপ মহাসত্য বিশ্বাস করে যারা তাকে ডাকবেন, মা মা বলে আকুল হবেন, প্রেমময়ী মা তার কাছে ধরা দেবেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বিতরণ করে সন্তানের আনন্দ বিধান করবেন। এই পর্বেও শেষ হলো না, এখনো বেশ কিছুটা বাকি আছে। আশা করি আগামী পর্বে আমি পুরোটাই শেষ করে দেব। তাই আজকের মতো আমার এই পাঠ এখানে শেষ হলো। মধ্যিখানে অনেক ত্রুটি হয়েছে, আমি আস্তে আস্তে সেটা শুধরে নেব। আর আমাকে একটু সুযোগ দিন, নিশ্চয়ই আমি এর থেকেও ভালোভাবে আপনাদের কাছে পাঠ পরিবেশন করে শোনাবো। আমি কোনো সাধক নই, কিছু নই, আপনার আমার মতোই সাধারণ মানুষ। আমিও যা নিজে পড়ে উপলব্ধি করছি তাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।